বহুমুখী সংকটে তৈরি পোশাক খাত দুর্বল ব্যাংকিংয়ের কারণে কয়েক বছরে বন্ধ হয়েছে প্রায় 400 কারখানা। আর ঝুঁকিতে আছে সমান সংখ্যক কারখানা। এতে করে কাজ হারিয়ে রুটি রুজি বন্ধ হওয়ার শঙ্কায় আছেন কয়েক লাখ খেটে খাওয়া মানুষ। এ অবস্থায় আসছে বাজেটে বন্ধ হওয়ার শঙ্কায় থাকা শিল্পের জন্য বিশেষ বরাদ্দ ও নীতি সহায়তা চান বিজিএমএ নেতারা। দর্শক, আপনারা এতক্ষণ সহকর্মী ইউসুফ রানার প্রতিবেদনটি দেখছিলেন। সেই ইউসুফ রানা এখন আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন। ইউসুফ, যেমনটি আপনার প্রতিবেদনে দেখছিলাম যে বিজিএমএ নেতারা বলছেন যে আসন্ন যে বাজেটে বন্ধ হওয়ার শঙ্কায় থাকা শিল্পের জন্য বিশেষ বরাদ্দ এবং নীতি সহায়তা চান। আসলে প্রশ্ন হচ্ছে, আমরা বিগত বাজেটগুলোতে এরকম আবেদন তাদের পক্ষ থেকে একাধিকবার দেখেছি। নীতি সহায়তা দিলে যে পরিবর্তন আসবে এমন কোনো পূর্বাভাস কি আছে, কি মনে হয়? আপনি প্রতিবেদনে দেখছিলেন যে আমাদের যে তৈরি পোশাক খাত সেখানে 400 কারখানা বন্ধ হয়ে গেছে গত 3 থেকে 4 বছরের মধ্যে, এবং সমান সংখ্যক কারখানা প্রায় বন্ধের মুখোমুখি। এরকম পরিস্থিতিতে যারা বিজিএমই নেতারা আছেন তারা বলছেন যে বন্ধ কারখানাগুলো চালু করার আগে যেই কারখানাগুলো বন্ধ হওয়ার দ্বার প্রান্তে আছে সেগুলোকে তারা নীতি সহায়তা চান। সরকারের পক্ষ থেকে অবশ্য বন্ধ কারখানাগুলো চালুর জন্য একটি এর মধ্যে টাকা বড় অঙ্কের একটা বাজেট তৈরি করা হয়েছে এবং সেটি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। আপনি জানেন যে ব্যাংকের যে রুগ্ন পরিস্থিতি, সেখানে শুধু ব্যাংক থেকে যে শিল্প মালিকরা ঋণ নিয়ে তাদের কারখানা চালানোর ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছেন সেটি না, একই সাথে তারা কিন্তু তাদের যে নিজস্ব তারল্য যে টাকাটা তারা ব্যাক টু ব্যাক এলসির জন্য জমা রাখেন সেই টাকাটিও অনেক ক্ষেত্রে তুলতে পারছেন না। আমাদেরকে বিজিএমই নেতারা জানিয়েছিলেন যে অনেক সময় যে ঈদের আগে বেতন বোনাস দেওয়ার জন্য তারা যেই নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকের কাছে পান বা সরকারের কাছে পান, সেই টাকাটি পেতেই তাদেরকে বারবার দেন দরবার করে সেই অর্থের টাকাটা নিয়ে আসে তারপরে হচ্ছে বেতন বোনাস পরিশোধ করতে হচ্ছে। গত রোজার ঈদে এরকম ঘটনা ঘটেছে এবং এই যে সামনে যে কোরবানির ঈদ, এই ক্ষেত্রেও কিন্তু এরকম ঘটনা আছে যে তারা খুব বেগ পেতে হচ্ছে বারবার। নিজেদের যে ইনসেন্টিভের টাকা সেই টাকাগুলো অনেক সময় তারা পেতে অনেক সময় লেগে যায়। এটার অন্যতম কারণ হচ্ছে ব্যাংকের আর্থিক খাতের যে দুর্বলতা সেটি। তবে বিজিএমই নেতারা যেটি বলছেন যে নীতি সহায়তা পেলে যেটি হবে, ব্যাংক বন্ধ হওয়া কারখানাগুলো চালু করার জন্য নগদ অর্থের প্রয়োজন হতে পারে বা বেশি প্রয়োজন হবে, কিন্তু যেসব কারখানাগুলো বন্ধের দ্বার প্রান্তে আছে সেগুলোর জন্য যে সবসময় অর্থের দরকার হবে সেটি না। কোনো ক্ষেত্রে এইসব কারখানাগুলো যদি চালু রাখা যায় নীতি সহায়তা দিয়ে, সেক্ষেত্রে এইসব কারখানাগুলো থেকে যে এক্সপোর্টের পরিমাণ আসবে সেখান থেকে সরকারই বরং উল্টো আরও উপকৃত হতে পারবে এবং ব্যাংকের তারল্য সংকট যেটি আছে সেখানে তারা ইতিবাচক অবদান রাখতে পারবে। এটি বিজিএমই নেতাদের দাবি এবং এই জন্যই তারা বারবার বলছেন যে এই যে 400 কারখানা যেগুলো হচ্ছে বারবারই বন্ধ হওয়ার উপক্রম বা বেতন দিতে ঠিকমতো পারছে না, এই কারখানাগুলোকে যদি নীতি সহায়তা দেওয়া যায় তাহলেই বরং উল্টো ভালো। এতে তাদের কর্মসংস্থান যেসব মানুষের আছে এসব কারখানায়, তাদের কর্মসংস্থানটি বন্ধ হয়ে যাওয়ার যে সংখ্যাটি তৈরি হয়েছে সেটি থেকে একটি বাঁচবে, ফলে অর্থনীতির যে গতি সেখানে বাধাগ্রস্ত হবে না এবং এখানে একটি ইতিবাচক ভূমিকা রাখবে। তবে সবচেয়ে বেশি যেটা জরুরি বিজিএমই নেতা এবং শিল্প মালিকরা যেটি বলছেন যে এখানে একটি গুড ম্যানেজমেন্টের দরকার আছে। মানে যাদেরকে টাকা দেয়া হয় তারা হচ্ছে কেউ হয়তো এই টাকাটার অপব্যবহার করেন। এই জন্য হচ্ছে যে এই জায়গাটিও তারা বলছেন যে আপনারা সরকার যদি কোনো বন্ধ কারখানাকে টাকা দেয়, এখানে একটি প্রশ্ন উঠেছিল যে বন্ধ কারখানাকে চালু করবে নাকি রুগ্ন যেগুলো আছে ধুঁকছে সেগুলোকে চালু করবে যাতে টাকাটা তছরূপ না হয়, এই ধরনের একটা প্রশ্ন উঠেছিল। কি আপনার পর্যবেক্ষণ কি বলে? এবার আমি এই জায়গাটাও বলছিলাম যে যেগুলো বন্ধ কারখানা সেইখানে যদি দুটোই আছে, একটি হচ্ছে বন্ধ কারখানা চালু আর একটি হচ্ছে রুগ্ন কারখানাকে চালু, মানে আবার যারা রুগ্ন আছে তাদেরকে আগের অবস্থায় নিয়ে আসা, সচল করা। তো বন্ধ কারখানাগুলোকে চালু করার ক্ষেত্রে বিজিএমএ নেতারা বলছেন যদি সরকার সেখানে অর্থায়ন করতে চায় তাহলে সেটি যেন ভালোভাবে অডিট করে করা হয়, যেন এইখান থেকে টাকাটি পাচার হয়ে না যায় কিংবা অন্য খাতে ব্যয় হয়ে না যায়। এই জায়গাটি মানে গুরুত্ব দেওয়ার জন্য বারবার কিন্তু বলা হচ্ছে, অর্থনীতিবিদরাও বলছেন এবং বিজিএমএর পক্ষ থেকেও কিন্তু এই কথাটি বলা হচ্ছে। কারণ নতুন করে অর্থায়ন করতে গেলেই কিন্তু সেখানে নানান রকমের ব্যবহারও হয় আমাদের দেশের প্রেক্ষাপটে, সেই জন্য এই জায়গাটি নিশ্চিত করতে বলেছেন এবং বারবারই তারা বলছেন যে রুগ্ন কারখানাগুলোকে সচল করেন এবং সেখানে অর্থায়ন বড় বিষয় নয়, সেখানে বরং নীতির সহায়তা দরকার। এবং একই সাথে আরও একটি দাবি আছে, সেটি হচ্ছে যারা হচ্ছে রুগ্ন আছে তারা যদি আর সচল হতে না পারে তাহলে তাদেরকে যেন একটা এক্সিট
পয়েন্ট মানে এক্সিটের জন্য একটা সুনির্দিষ্ট নীতিমালা দেওয়া হয়, তারা যেন তাদের ব্যবসাটা থেকে একটি সুশৃঙ্খলভাবে বেরিয়ে যেতে পারে এবং এখানে যারা কর্মরত আছেন তাদেরকেও যেন সুন্দরভাবে বিদায় করে নতুন কোনো জায়গায় কর্মসংস্থান তৈরি করা যায়, সেই জায়গাটিরও কিন্তু বারবার বলা হচ্ছে বিজিএম এর পক্ষ থেকে। এবং এই দাবিটি কিন্তু বহু বছরের, আমরা এর আগেও যতবারই কভার করতে গিয়েছি বা সংবাদ সম্মেলনগুলোতে গিয়েছি, তারা কিন্তু এই দাবিটি তুলেছেন, কিন্তু গত কোনো সরকারই কিন্তু এই বিষয়টি তো ঠিক অতটা গুরুত্ব দেয়নি। ফলে এই যে রুগ্ন কারখানার সংখ্যা সেটি কিন্তু দিন দিন বাড়ছে এবং কারখানা বন্ধ হওয়ার সংখ্যাও কিন্তু দিন দিন বাড়ছে। ফলে এখন যদি সরকার, বর্তমান সরকার যেটি গণতান্ত্রিক সরকার, এই সরকারের কাছে বিজিএমের নেতারা এবং গার্মেন্টস মালিকদের এই প্রত্যাশাটা কিন্তু এখন আগের থেকে জোরালো এবং তারা বারবারই নিশ্চয়ই আসলে সে জোরালো দাবি যদি কাজ- আসলে সমর্থন দেওয়া হয় বা পূরণ করা হয়, নিশ্চয়ই কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে যদি সেটা সদ্ব্যবহার করতে পারে। ইউসুফ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।